বরাক উপত্যকায় সকলকে আবারও স্বাগতম জানাই। আজ হল ২ অক্টোবর, বৃহস্পতিবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: নবমীর রাতে এক মর্মান্তিককর হৃদয় বিদারক ঘটনা দলাইয়ের লাইলাপুরে। পরিবারকে নিয়ে পুজো দেখতে বের হবে, স্ত্রী এবং সন্তানকে তৈরি থাকতে বলে জরুরি কাজে ঘর থেকে বের হলে আর ফিরেননি দোলাই ফ্রেঞ্চনগরের অপু দাস। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ৩২-এর অন্য দাসশঙ্কর দাস ওরফে অপু। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বুধবার রাত ৯:৩০ নাগাদ দলাইয়ের লাইলাপুর এলাকায়। জানা যায়, ভারতমালার নির্মীয়মান সড়কে অপু দাস নামে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পাশে তার পালসার বাইকটি পড়ে রয়েছে, তার মাথায় মারাত্মক জখম দেখা গেছে। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়, তবে সিসি ক্যামেরায় ঘাতক গাড়িটি বেরু বলে শনাক্ত করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্রেঞ্চনগরের বাসিন্দা অনিল দাসের ছেলে অপু দাস। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘর থেকে মাত্র অল্প দূরে ঘটনাটি ঘটেছে। তার পরিবারে রয়েছেন স্ত্রী, ২ সন্তানসহ অন্যান্যরা। স্ত্রী ও সন্তানকে নিয়ে আর পুজো দেখা হল না। আজ ২ অক্টোবর বিসর্জনের দিন। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বন্ধ থাকবে গাড়ি চলাচল। আজ ২ অক্টোবর দেবী প্রতিমা বিসর্জন উপলক্ষে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের মেন রোড হইতে বিসর্জন ঘাট পর্যন্ত সকল প্রকার যানবাহন সকাল ১০টা থেকে চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে, ঘোষণা শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা পুলিশের। অন্যদিকে শিলচরেও আজ বিসর্জনের দিন উপলক্ষে আজ দুপুর ১২টা হতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় ভেতরে চলাচল করতে পারবে না। আজ বিসর্জনের দিন রাঙ্গিরখাড়ির দিক হইতে প্রতিমাবাহী যানবাহনসমূহ প্রেমতলা নাজিরপটি সেন্ট্রাল রোড ডাকবাংলা পয়েন্ট হয়ে বিসর্জন ঘাটের দিকে যাবে। বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়ে প্রতিমাবাহী যানসমূহ বাহির হতে পারবে। রংপুর মালগ্রামের দিক হইতে আসা গাড়িসমূহ ক্যাপিটাল পয়েন্ট ক্লাব রোড হয়ে ডাকবাংলা পয়েন্টে অন্যান্য গাড়িসমূহের সাথে পূর্বে উল্লিখিত পথে বিসর্জন ঘাটের দিকে যেতে পারবে। সেই সঙ্গে সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে। অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বক্স বন্ধ করতে হবে। রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরনো ব্রিজের নিচে এসে ডিজে বক্স বন্ধ করতে হবে। গতকাল সকালে কালিকাপুর জেলের কিছু দাগী আসামিরা আচমকা জেলে কর্তব্যরত প্রশাসনিক কর্মীদের উপর এলোপাথারি প্রাণঘাতী হামলা করে মূল ফটকের তালা ভেঙে ৬ জন অপরাধী জেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের আক্রমণে কর্তব্যরত জেলকর্মী গেদু মিয়া গুরুতর আহত হয়ে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পলাতক আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত এবং রোজান আলী। এ পর্যন্ত পলাতকের মধ্যে একজনকে ধরতে সক্ষম হয়েছে। বাকিদের ধরতে সবদিকে পুলিশি জাল বিছানোর খবর পাওয়া গেছে। তামারহাট দুর্গাপূজার আনন্দের মাঝেই রাজ্যে ঘটেছে এক ভয়াবহ ঘটনা। অভিযোগ উঠেছে পুলিশের প্রহারে মৃত্যু হয়েছে তামারহাটের মেজপাড়ার যুবক মনোহর রায়ের। এই ঘটনার পরেই পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে রবিবার সন্ধ্যার এক ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণ অনুযায়ী রবিবার সন্ধ্যায় রাকেশ রায়, গণেশ রায় এবং মনোহর রায় নামের ৩ জন ব্যক্তি ডিংডিঙ্গা গ্রামের বাসিন্দা ঠিকাদার হাবিবুল শেখের বাড়িতে যান। অভিযোগ, হাবিবুল শেখের কাছে তারা কাজের টাকা দাবিতে গিয়েছিলেন, তবে সেই সময় হাবিবুল ঘরে ছিলেন না। এমন পরিস্থিতিতে তার বাবা জলিল শেখ পশ্চিমবঙ্গে থাকা ছেলেকে খবর দেন। এই কথা জানার পর হাবিবুল দ্রুত পুলিশকে খবর দেন যে ৩ জন ব্যক্তি তার ঘরে হামলা চালিয়েছে। এরপর পুলিশ এসে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ, থানায় তাদের উপর নির্মম প্রহার চালায় পুলিশ। এর ফলে গুরুতর আহত হন মনোহর রায়। আহত অবস্থায় থানাতেই পড়ে থাকেন মনোহর রায়। ঘটনার প্রায় ৩ দিন পর সোমবার সকালে তাকে তামারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন ধুবুরীর অতিরিক্ত পুলিশ সুপার এবং গোলকগঞ্জের সমজেলা কমিশনার। স্থানীয়রা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।